আপনি কি জানেন আপনার অজান্তেই করা মাত্র ৩টি অভ্যাস আপনার সুখী দাম্পত্য জীবনকে ধীরে ধীরে পরকীয়ার দিকে ঠেলে দিচ্ছে? হয়তো আপনি ভাবছেন আপনার সম্পর্ক নিরাপদ, কিন্তু এই নীরব ভুলগুলোই সম্পর্কের মধ্যে এমন একটা শূন্যতা তৈরি করে যা পূরণ করতে সঙ্গী বাইরে মুখাপেক্ষী হয়। আজ আমরা সেই মারাত্মক ভুলগুলো ধরিয়ে দেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় ভুলটি সবচেয়ে বিপজ্জনক। মারাত্মক ভুল ১, মানসিক সংযোগের অভাব। প্রথম এবং সবচেয়ে বড় ভুল স্বামী স্ত্রীর মধ্যে কথা বলা বন্ধ করে দেওয়া নয়, মন খুলে কথা বলা বন্ধ করে দেওয়া। আমরা হয়তো এক ছাদের নিচে থাকি, কিন্তু মোবাইল বা টিভি বা কাজের চাপে একে অপরের কাছে অদৃশ্য হয়ে যাই। আপনারা হয়তো রুটিনের কথা বলেন, কিন্তু ব্যক্তিগত অনুভূতি বা স্বপ্নের কথা বলতে ভুলে যান। এর ফলে যখন একজন সঙ্গী বাড়িতে নিজের আবেগ বা কষ্ট বলার জন্য কোনো কান খুঁজে পান না, তখন স্বভাবতই সেই মনোযোগ তিনি বাইরে অন্য কারো কাছে খুঁজতে শুরু করেন। বাইরের মানুষটি তখন তার কাছে সহানুভূতিশীল বন্ধু হয়ে ওঠে, যা পরকীয়ার প্রথম ধাপ। সমাধান: প্রতিদিন রাতে বা সকালে কমপক্ষে ১৫ মিনিট নো ফোন সময় রাখুন। এই সময়ে কেবল আপনাদের দুইজনের ব্যক্তিগত অনুভূতি, চিন্তা বা দিন কেমন কাটল সেটা নিয়ে কথা বলুন। এটা কোনো মিটিং নয়, এটা মনের সংযোগ। মারাত্মক ভুল ২, সমালোচনামূলক ভাষা এবং প্রশংসা না করা। দ্বিতীয় মারাত্মক ভুল হল আপনার সঙ্গীকে খুঁজে খুঁজে শুধুই ভুল ধরা। আমরা ধরেই নিই যে সঙ্গীর কাজ তো এটাই, তাই আমরা তার প্রশংসা বা ছোট ছোট কাজের জন্য ধন্যবাদ দিই না, উল্টে বারবার তুলনা করি বা ভুল ধরি। এই নেতিবাচকতা সম্পর্ককে বিষিয়ে তোলে। আপনার সঙ্গী যখন বাড়িতে শুধু অপমান, সমালোচনা বা অভিযোগ পান, তখন তিনি এমন একজনের খোঁজ করেন যিনি তাকে মূল্য দেবেন এবং তার সামান্য কাজকেও প্রশংসা করবেন। বাইরে সামান্য প্রশংসা পেলেই তারা সেখানে আকৃষ্ট হন, যা সম্পর্কের ভিত নড়েবড়ে করে দেয়। সমাধান: দিনে অন্তত একবার সঙ্গীর ছোট কোনো কাজের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ বা প্রশংসা করুন। যেমন, আজকের রান্নাটা দারুণ হয়েছে, বা অফিসের কঠিন দিন সামলেও তুমি যেভাবে ঘর সামলাচ্ছ তার জন্য ধন্যবাদ। সামান্য প্রশংসা জাদু দেখাতে পারে। মারাত্মক ভুল ৩, শারীরিক ও মানসিক দূরত্বকে গুরুত্ব না দেওয়া। তৃতীয় এবং সম্পর্ক ভেঙে দেওয়ার সবচেয়ে বিপজ্জনক ভুল হল দাম্পত্যের ঘনিষ্ঠতা বা ভালোবাসার প্রকাশকে রুটিন হিসেবে ছেড়ে দেওয়া বা উপেক্ষা করা। সময়ের সাথে সাথে যখন শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা কমে যায়, তখন সেটিকে স্বাভাবিক মনে করা। শারীরিক ঘনিষ্ঠতা কেবল শারীরিক নয়, এটি দুটি মানুষের মানসিক বন্ধনকেও দৃঢ় করে। এই দূরত্ব যখন বেশি বেড়ে যায়, তখন সম্পর্কের মধ্যে বন্ধুত্বের চেয়েও কম উষ্ণতা আসে। একজন সঙ্গী তখন নিজেকে অনাকাঙ্ক্ষিত মনে করতে শুরু করেন, আর এই সময়েই সামান্য উষ্ণতা বা আকর্ষণও বাইরের দিকে তাদের ঠেলে দেয়। সমাধান: কাজের চাপ থাকলেও মাঝে মধ্যে ডেটিংয়ে যান বা ছোট ছোট সারপ্রাইজ দিন। স্নেহের ছোট প্রকাশ, যেমন হঠাৎ করে হাত ধরে হাঁটা বা কপালে চুম্বন, সম্পর্ককে সতেজ রাখে এবং নিরাপত্তা বোধ তৈরি করে। মনে রাখবেন, পরকীয়া একদিনে তৈরি হয় না। এটা হলো আপনার দাম্পত্যে জমে থাকা যোগাযোগের অভাব, সমালোচনামূলক ভাষা এবং ভালোবাসার প্রকাশকে উপেক্ষা করার ফল। আজই এই ভুলগুলো শুধরে নিন। আপনি কি এই ভুলগুলোর মধ্যে কোনো একটি করছেন? কমেন্টে লিখে জানান। আপনার সমস্যার কথা বলতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। দাম্পত্য জীবনকে সুরক্ষিত রাখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।